my YouTube channel, and if you're new here, welcome to my YouTube channel. I am Shuchetana and I make content related to beauty, makeup and lifestyle. And if you're interested, please take a moment to subscribe to my YouTube channel and also hit the notification bell just next to it so that you don't miss any update. And now let's move on to the video. ঝটপট করে প্রথমেই কথাগুলো বলে ফেললাম কারণ এরপর স্টার্ট হতে চলেছে আজকের ব্লগ। আজকে হবে নববর্ষ স্পেশাল একটা ব্লগ। সো ইন্ট্রোটা অবভিয়াসলি আমি এখন শুট করছি, চটপট করে দেখে নাও আমি মর্নিং কি করছিলাম। গুড মর্নিং। আজকে হচ্ছে নববর্ষ, পয়লা বৈশাখ, তাই সবার আগে তোমাদেরকে বলি শুভ নববর্ষ। আমি ঘুম থেকে উঠে পড়েছি সকাল 6টা, ইয়েস 6 o'clock। এখন বাজে 8টা। আমার স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, নতুন জামা পরা হয়ে গেছে। এটা আমার নতুন জামা পয়লা বৈশাখের বাই দ্য ওয়ে। অ্যান্ড এখন জাস্ট বসে আছি অ্যাজ ইউজুয়াল মাই মর্নিং রুটিন। ব্রেকফাস্ট আজকে করা হয়নি কারণ স্পেশাল ডে, স্পেশাল ব্রেকফাস্ট, সেটা কিছুক্ষণ পরে তোমাদেরকে দেখাবোই। আর প্যান্ডেমিক আর কিছু হোক না হোক মানুষকে এটা শিখিয়ে দিয়েছে, অ্যাটলিস্ট কিছু মানুষকে তো ডেফিনেটলি শিখিয়ে দিয়েছে বাড়িতে থেকে রোজ কি করে এরকম কিছু করা যায় যে একটা দিন আরেকটা দিনের থেকে ডিফারেন্ট হবে। সো কালকেও আমি বাড়িতে ছিলাম, আজকেও আমি বাড়িতে আছি, বাট কালকে নববর্ষ ছিল না আর আজকে নববর্ষ। তো আজকে আমি কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সারাদিন আমি কি করছি, সারাদিন কি করছি তার গ্যারান্টি দিতে পারছি না কারণ আমি সারাদিন ব্লগ করার মতো এনার্জি পাই না। অ্যান্ড ইটস সো হট ইন দ্য মর্নিং। সকাল 8টা বাজে, আমি অলরেডি ঘেমেনে একসা হয়ে যাচ্ছি। জোরে 5 পয়েন্টে ফ্যান চলছে, ফ্যানের আওয়াজ তোমরা পাবে, বাট আই ক্যান্ট ডু এনিথিং অ্যাবাউট ইট কারণ ভীষণ গরম, ভীষণ গরম। তো দ্যাট ইজ দ্য মর্নিং আপডেট অ্যাজ অফ নাও। এরপর দেখাবো কি ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টটা তো দেখিয়ে নিলাম কি খেলাম আজকে। কচুরি খেয়েছি, কচুরি আর জিলিপি। কচুরিটা বাড়িতে বানানো হয়নি, বাইরে থেকে আনা হয়েছে। অনেক দিন পর আজকে কচুরি খেলাম আর জিলিপি, মানে এটা তো মানে বেস্ট ব্রেকফাস্ট এভার। মানে মন আনন্দ হয়ে গেল, একদম মনে শান্তি হয়ে গেল যেন। আর একটু সাজছিলাম। আমি অ্যাকচুয়ালি স্পেশাল অকেশনসে একটু সাজতে গুজতে পছন্দ করি। কিছু করিনি, একটু বিবি ক্রিম লাগালাম, একটুখানি কম্প্যাক্ট লাগালাম, ব্যাস ব্রাউজটা করেছি। তো আর কিছু করবো না, মানে সাজার মতো সাজা না। বাট ছোটবেলায় আমার মনে আছে মা বলতো যে পয়লা বৈশাখের দিন আর ইংলিশ নিউ ইয়ারের দিন আর কি যা যা করবে সারাদিন সারা বছর সেটাই তোমার সাথে হবে। তো জানি না, ওটা মাথার মধ্যে একদম গেঁথে গেছিল তখন। তো ওই দিনকে দুষ্টুমি করতাম না, এরকম কোনো কাজ করতাম না যে মা বকা দেবে। কারণ বকাটা ঠিক আছে, সারা বছর একটু আধটু তো খেতামই, কিন্তু ওই যে বকা দেওয়ার পর যে কান্নাকাটি হয় আমি চাইতাম না, ওইটাকে খুব ভয় পেতাম যে বাবা সারা বছর কান্নাকাটি করে কাটাতে হবে, বাবা দরকার নেই, তার থেকে ভালো আমি এরকম ভাবে দিনটা কাটাবো যে আমাকে যেন সারাদিন কাঁদতে না হয়, আমি যেন সারাদিন হাসতে থাকি। তো ওরকমই ব্যাপার আর কি। আমি একটু স্পেশাল অকেশন আর এইসব পয়লা বৈশাখ এইসব দিনে আমি একটু সাজি কারণ আমার মনে হয় যে না সারা বছর সেজে গুজে থাকতে পারবো না। বাট আমার পার্সোনালি মনে হয় সাজলে গুজলে হঠাৎ করে না মনের মধ্যে একটা বার্স্ট অফ এনার্জি, আমার তো তাই হয়। মানে বাড়ির জামা পরে চুল না বেঁধে না আছড়ে বসে আছি, তার থেকে বেটার যদি একটু সাজি, একটু যদি কিছু করলাম, উঠলাম, একটা ভালো জামা পরলাম, তাতে আমার পার্সোনালি মনে হয় যে খুব এনার্জি আসে। আমার তো আসে, আর তোমাদের আসে কিনা বলো, যদি আসে তাহলে আমাকে জানাও কারণ আমি এরকম ভাবেই ফাংশন করি। আমার ভালো লাগছে না, আমি বসে আছি, আমার না এরকম ভাবে চলছে না, তো আমি উঠে পড়ে একটা ভালো জামা পরে একটু সেজে গুজে নিই, তো আমার মন ভালো হয়ে যায়। তো সেটাই করছিলাম আর কি। ওয়েদারটা খুব উইয়ার্ড হয়ে গেল, মানে সকালে যেরকম ব্রাইট সান ছিল, মানে একদম ভীষণ সূর্যের তেজটা একটুখানি গ্লুমি হয়েছে, স্লাইট একটু গ্লুমি হয়ে গেছে, বাট গরমটা কমেনি। আমি ঘরে এসি চালিয়েছি কারণ টেকা যাচ্ছে না নয়তো গরমে আর কি। তো ভাবলাম পয়লা বৈশাখের দিন একটু এসি চালাই, তাহলে সারা বছর এসির হাওয়া খেতে পাবো। আজকে যা করবো তার এটাই জাস্টিফিকেশন, এটা করবো কারণ আমি সারা বছর করতে চাই। তো একটা টিপ পরবো, এটা হচ্ছে আমার টিপের বান্ডিল। আমি খুবই টিপ পরি, সবাই জানে এটা। মানে আমার সব রকম সাইজের টিপ আছে, এই ছোট সাইজ থেকে শুরু করে বড় অব্দি। এটা মাল্টি কালারের একটা স্টোনস এর। আমার প্রচুর টিপ, তার থেকে বেছে একটা পরবো। লাইক আই হ্যাভ অল দ্য সাইজেস, এগুলো মাল্টি কালার্স। এটা আমি পরি না, এটা মা পরে।
আজকে আমি কোনটা পরবো, এটা পরবো। আমার টিপ পরতে খুব ভালো লাগে। বেশি ছোট এটা, ঠিকই আছে, একটু বড় পড়লে ভালো হতো। Let's try this one. বেটার। খুঁজে পেতে একটা ইয়াররিং বার করলাম এটার সাথে পরার জন্য, একদম দেখলাম ম্যাচিং ম্যাচিং হচ্ছে এই জামাটার সাথে। এটা 2019 সালে একবার বিধাননগরে যে মেলা হয় ওখানে গেছিলাম, তো সেখানে একটা স্বনির্ভর গোষ্ঠী তারা এই ইয়েগুলো বানায়, কুইলিং এর ইয়াররিংস গুলো, তো তারা এটা সেল করছিল। তো আর কি বললো, কেনো কেনো দিদি, নাও নাও একটা নাও। তো তখন আমি এটা কিনেছিলাম, পরাই হয়নি তারপর। আর কি পরবো, বাড়িতেই বসে আছি 1 বছর ধরে, বেশি ঝোলা ঝোলা লাগছে, বাট ঠিক আছে চলো পয়লা বৈশাখ পরে নি। এটা আমার নতুন জামা আজকে। আমি ইউজুয়ালি একদমই রেড পার্সন না, বাট আমার মায়ের লাল খুব পছন্দ, তো এটা মা এনেছে, তো তাই জন্য এটা পরা হয়েছে আজকে। ও আরেকটা জিনিস আমি দেখানোর জন্য বসেছি বাট ভুলে গেছিলাম। দিস ইজ মাই গিফট ফর পয়লা বৈশাখ ফ্রম মাই মম। অ্যাপার্ট ফ্রম ক্লোথস এন্ড স্টাফ, এটা মা আমাকে দিয়েছে, সেটা হচ্ছে দিস ওয়ান। এখানে লেখা শুভ নববর্ষ 1428, অ্যান্ড শি ইজ সো ক্রিয়েটিভ। অ্যান্ড আমাদের ফ্যামিলিতে এটা আছে, আমরা ভীষণই হ্যান্ডমেড কার্ডস আর এমনি গ্রিটিংস কার্ড এগুলো খুব পছন্দ করি আমরা। তো আমি তো ভীষণ ভালোবাসি, মানে আমার এই জেস্টারটাই ভালো লাগে, ব্যাপারটাই ভালো লাগে। আমি আমার ফ্রেন্ডসদেরকে আর কি কার্ড বানিয়ে দিই, তো দেখাই তোমাদের এটা, মানে শি হ্যাভ মেড ইট সো বিউটিফুলি। তো এটা এরকম ভাবে ওপেন হয় আর কি। এর মধ্যে একটা জিনিস আছে সেটাই পরে দেখাচ্ছি। সো yeah, this is how it looks like. It's very nice. আমার ডাক নাম গুনগুন, সো মা লিখেছে গুনগুন, অ্যান্ড এখানে মা ড্রয়িং করেছে, সো সুইট। এখানে যে লেখা আছে, তো এটা মা বানিয়েছে। তার মধ্যে এটাকে রোল করা ছিল, এটার মধ্যে টাকা আছে, যেটা আমি দেখাবো না যে অ্যামাউন্টটা কি আছে, বাট ইয়া দিস ইজ ইট। সো ইয়া, দিস ইজ মাই নববর্ষের গিফট। আরো একটা গিফট আছে, সেটা এসছে আজকেই এসছে পার্সেলটা। ইনফ্যাক্ট আমি ওটাকে ডিসইনফেক্টেন্ট লাগিয়ে রেখে এসছি বাইরে, যাতে তোমাদেরকে আমি দেখাতে পারি। আমি ইউজুয়ালি প্যাকেজ আসার দিনই ওপেন করি না, এটা আমি 1-1.5 বছর ধরে এটাই করে আসছি, যে প্যাকেজ আসলে আমি সেটাকে রেখে দিই, 2-3 দিন রেখে দিই, তারপর খুলি। বাট আজকে আই ওয়ান্ট টু শো ইট টু ইউ অল, সো ওটা বাইরে আছে, একটু পরে দেখাবো। আমার ভ্লগস আর স্পেশালি প্যান্ডেমিক এডিশন ভ্লগস মানে হচ্ছে জাস্ট মি সিটিং দেয়ার অ্যান্ড ব্ল্যাবারিং অল মাই ওয়ে। সো আর সেটা তোমাদের ভালো লাগছে, অ্যান্ড সেটা আমার খুব ভালো লাগছে, তো তাই জন্যই শুধুমাত্র আমাকেই দেখা যাবে, আমি বসে বসে কথা বলে যাবো, বকবক করবো, আর তোমরা সেটা শুনবে। তো আমি ভাবছিলাম যে কি করবো এর ব্লগের মধ্যে, আর কি দেখাবো, কি ইনক্লুড করবো, তোমাদেরকে আমি কি দেবো ব্লগে কন্টেন্ট, কারণ অ্যাজ ক্রিয়েটার আমরা তো সবসময় কন্টেন্টের পিছনে দৌড়াচ্ছি। তো নায়িকা থেকে কিছু জিনিস কিনেছিলাম মার্চ মাসে, আই থিঙ্ক হোলি সেল চলছিল, হোলি হাঙ্গামা সেল। তো তখন কিছু জিনিস কিনেছিলাম, ভেবেছিলাম হল ভিডিও বানাবো, বাট খুব কম জিনিস কিনেছি, 6টা-7টা জিনিস, সেটা দিয়ে আর হল করার কোনো মানে হয় না। তাই জন্য ভাবলাম যে ব্লগই তোমাদের দেখিয়ে দিই, জিনিসপত্র দেখতে তো তোমাদের এমনি ভালো লাগে। সো লেট মি শো হোয়াট আর দ্য থিংস দ্যাট আই গট। দুটো জিনিস এখানে নেই, একটা হচ্ছে একটা ডাভের একটা শ্যাম্পু নিয়েছিলাম 340 ml এর, সেটা চলে গেছে ওয়াশরুমে, সেটা আমি আনিনি। আর একটা বড় একটা 750 ml এর একটা লিকুইড সোপ আনা হয়েছিল লাইফ বয়ের, সেটাও দেখানোর কোনো মানে হয় না। তো সেটা বাদে বাকি জিনিসগুলো দেখাচ্ছি। নায়িকার রিসেন্টলি এগুলো লঞ্চ করেছে কটন প্যাডস। তো নায়িকা আমাদের এখানে অ্যাকচুয়ালি ডেলিভারি করছিল না ফর 4 months, ওভার 4 months। নভেম্বর থেকে এখানে ডেলিভারি বন্ধ ছিল, আই ডোন্ট নো দ্য রিজন, বাট নভেম্বর টু মার্চ এখানে কোনো ডেলিভারি হয়নি। তো মার্চেই প্রথম স্টার্ট হলো, তো আমি নায়িকা খুলে দেখতাম না, আমার রাগ হতো এটা ভাবলে যে আমার এখানে ডেলিভারি হয় না, আর আমি মানে চাইলেও কিনতে পারবো না, এটা ভেবে আমার খুব রাগ হতো। তো আমি জানতাম না এগুলো বেরিয়েছে, তো নায়িকার কটন প্যাডস বেরিয়েছে, দেখার সঙ্গে সঙ্গে আমি কিনে ফেলেছি আর কি। এখনো ওপেন করিনি, ইউজ করিনি, জানি না কেমন, বাট দ্য থিং সিমস ভেরি সফট। তো এটা হচ্ছে 80 পিসেস আছে এটাতে, আর প্রাইসটা হচ্ছে
149, which is a good deal. আমি কমে পেয়েছিলাম কিছু, আই থিঙ্ক 129 এরকম 120 এরকম কিছুতে পেয়েছিলাম। তো আমি আরো একটা নিয়েছি, এটা বোধহয় প্রিমিয়াম কটন প্যান্টস, এটা বোধহয় বেশি সফট, আর এটা হচ্ছে নর্মাল কটন রাউন্ড প্যান্টস, এটাতে আই থিঙ্ক 100টা আছে। হ্যাঁ, এটাতে 100টা আছে, এটার দাম হচ্ছে 180 টাকা। তো সেটাও খুব ভালো, আমার কটন প্যান্টস তো ভীষণ বেশি লাগে আমার, তো তাই জন্য এই দুটো নিয়ে নিয়েছি। নেক্সট যেটা নিয়েছি সেটা হচ্ছে পন্ডস এর সুপার লাইট জেল, এটা ছাড়া গরমে আমি বাঁচতে পারি না। তো আমারটা ফিনিশ হতে চলেছে অলরেডি, সো আরেকটা রিস্টক করেছি। তো দিস ইজ দ্য নেক্সট ওয়ান। এটা 147 গ্রামস থাকে, আর প্রাইস বোধ হয় 299, 300 প্রাইস। কমে পেয়েছি, অনেকটাই কমে পেয়েছি, 224 অর সামথিং লাইক দ্যাট পেয়েছি। নেক্সট একটা বিউটি ব্লেন্ডার নিয়েছি ব্রনসন প্রফেশনাল, এটা হচ্ছে 250 দাম। এটা ইউজ করিনি, কোনো জিনিস ইউজ করিনি, ইনফ্যাক্ট মার্চ মাসে কিনেছি, এখন এপ্রিল মাস হয়ে গেছে, জিনিসগুলো এখনো ইউজই করিনি। আমি করলে তোমাদেরকে বলবো কোনটা কেমন, এখন বলতে পারবো না। একটা মেবেলিনার প্রাইমার নিয়েছি, প্রাইমারটা তো নতুন বেরিয়েছে, ম্যাট প্লাস পোরলেসটা নিয়েছি। একটা বোধহয় স্মুথ অ্যান্ড ডিউই ফিনিশ একটা হয়, বাট আমি যেহেতু সামার্স অয়েলি স্কিন আমার, তো ম্যাট প্লাস পোরলেসটা নিলাম। এটা আমি অল্প একটুখানি হাতে লাগিয়েছিলাম, এটা এত স্মুথ, এত সুন্দর লেগেছে হাতে অ্যাপ্লাই করি। ফেসে অ্যাপ্লাই করলে বুঝতে পারবো কেমন। 30 ml থাকে, আর 500 টাকা দাম, বাট নাইকাতে অফার চলছিল, অনেকটাই কমে পেয়েছি, 350-র মধ্যেই পেয়েছি। তো দিস ইজ ওয়ান। আর হাইপারকাল মাস্কারা সবসময় লাগে এটা আমার, তো এটাও একটা নিলাম, রিস্টক করলাম। মাস্কারা 6 মান্থসের বেশি আমি ইউজ করি না, তাই জন্য নিয়ে নিয়েছি এটা, কারণ আমারটা আমি 6 মান্থসে মাস্কারা ডিসকার্ড করে দিই, কারণ সেটা করা উচিত। ইনফ্যাক্ট ইনফেকশন হওয়ার চান্সেস থাকে প্রচন্ড, আনহাইজিনিক হয়ে যায় ব্যাপারটা। আর আমি লেন্স পরি, চোখে আমার অনেক হাই পাওয়ার আছে, এত আই শ্যাডোজ পরিয়ে করি, ওয়ানটাতেও তো লেগে যায়। তো 6 মান্থসে চেষ্টা করা উচিত মাস্কারা ডিসকার্ড করে দেওয়ার, 6 না হলেও 6 to 8 মান্থসের মধ্যে। তো আর নিয়েছি হচ্ছে বাদির লিপ বাম, এটা আমার অলরেডি একটা রয়েছে, আর একটা নিয়েছি, ভীষণ ভালো। এটা ভেবেছিলাম অন্য একটা কিছু ভেরিয়েন্ট ট্রাই করবো, বাট স্ট্রবেরিটাই ছিল, স্ট্রবেরিটাই আবার নিয়েছি, ওটাই ইচ্ছা হলো নিতে। এটা খুবই ভালো। লিপ বাম ছাড়া আমার চলে না। আরেকটা লিপ বাম নিয়েছি হিমালয়ার, এটা সস্তায় পুষ্টিকর, এটার প্রাইস হচ্ছে 35 রুপিস, এটা নিয়েছি। আর জাস্ট র্যান্ডম একটা নেল পেন্ট নিয়েছি, কারণ ট্রাই করার ছিল, ফেসেস এর নেল পেন্ট, ভীষণ সুন্দর কালারটা, দেখতেই পাচ্ছ। মানে এই ধরনের কালার্স আমার ভীষণ ভালো লাগে, লাইল্যাক পার্পলি কাইন্ড অফ কালার্স। তো দ্যাট ওয়াজ ইট, দ্যাট ওয়াজ মাই শর্ট অ্যান্ড সিম্পল নাইকা হল। আই হোপ তোমাদের ভালো লেগেছে দেখতে আমি কি কি কিনেছি। আমার তো ভীষণ ভালো লাগে যখনই আমি কোনো কারোর ভিডিওতে দেখি লেখা আছে দেখিনি আমরা নাইকা থেকে কি কি কিনেছি, লেটস সি হোয়াট অল আই গট ফ্রম নাইকা অর পার্পল বা এরকম কিছু। আমি সেই ভিডিওটা ওপেন করে সেই জায়গাটা স্কিপ করে চলে যাই, দেখি কি কিনেছে। তো আমি ভাবলাম যে দেখা যাক, আমারও এগুলো হয়তো তোমরা দেখে তোমাদের ভালো লাগবে। তো দ্যাট ওয়াজ ইট। একটা লিপস্টিক নিয়ে এসেছিলাম পরবো বলে, প্রথমে ভাবলাম পরবো না, তো বললাম না পরেই নি, সারা বছর লিপস্টিক পরতে হবে না, পয়লা বৈশাখের দিন লিপস্টিক না পরলে কি করে হবে। এটা ব্লু হেভেনের লিপস্টিক, নন ট্রান্সফার, ডার্ক চকলেট শেড। কি প্রিটি শেডটা, ও গড, রাস্টি টেরাকোটা কাইন্ড অফ লাগে আমার উপর, আর কিছু লোকের উপর ব্রাউনসও লাগতে পারে, বাট দিস ইজ হাউ ইট লুকস অন মি। আর কাজল পরবো ভেবেছিলাম, বাট পরবো না, কারণ জাস্ট পরবো না। আজকে দুপুরে স্পেশাল কিছু রান্না হচ্ছে। তো আমাদের বাড়িতে যখনই কোনো স্পেশাল ডে হয়, রাউন্ড টেবিল কনফারেন্স বসে যায় মোটামুটি, এটা ঠিক করার জন্য যে মেনু কি হবে, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। তো আজকেও অনেক মাথা ঠোকাঠুকি করা হয়েছে এটা ডিসাইড করার জন্য যে কি রান্না হবে। তো অনেক স্ট্রং কন্টেন্ডার্স ছিল, লাইক ফ্রাইড রাইস, চিলি চিকেন, চিকেন চাপ, তারপরে মাটন, বাট সবাইকে হারিয়ে দিয়ে এগিয়ে গেছে প্রন, কারণ আজকে হচ্ছে প্রন দিয়ে ফ্রাইড রাইস করা হচ্ছে, প্রন রাইস করা হচ্ছে। যেটা নাকি আমার প্রচুর দিনের শখ ছিল যে প্রন রাইস খাবো, একদম প্রন অনেকটা অ্যামাউন্টে থাকবে রাইসের মধ্যে, প্রনের স্মেলটা সেন্টটা আমার ভীষণ ভালো লাগে। তো আজকে সেটা হচ্ছে, তার সাথে পনির হচ্ছে, একটা পনির কোরমা সর্ট অফ নাম দিয়েছে সেটা হচ্ছে, আর একটা স্পেশাল কাটলেট হচ্ছে আজকে, and that is very weird and that is কাঁচকলার কাটলেট। ইয়েস, আমার মায়ের হাতে কেউ খায় তাহলে সে বুঝতে পারবে না, বিকজ ফার্স্ট টাইম আই হ্যাড দ্যাট
I thought it is mutton cutlet. Yes, কাঁচকলার কাটলেটকে আমি ভেবেছি মাটন কাটলেট। তো this is one recipe আমার মায়ের, যেটা নাকি মানে একদম টিভিতে রান্নার শোয়ে যাওয়ার মতো। তো সেটাও হচ্ছে আজকে। তো এটা একটা স্পেশাল আজকে আমাদের মেনু, ইউজুয়াল মেনুর থেকে একটু ডিফারেন্ট। প্রথমে ভেবেছিলাম যে মাছের মাথা দিয়ে ডাল, তারপরে ছানার ডালনা, ধোকা, তারপর কাঁচকলার কোপ্তা, এই ধরনের কিছু করা হবে। তারপর ভাবলাম না, এগুলো তো খাই, আমাদের টিউসডে করে ভেজ থাকে, তখন এরকম ধরনের খাওয়া হয়। তাহলে না মাটন, নাথিং ক্যান বিট মাটন অ্যান্ড রাইস। তাহলে না মাটনও ঠিক আছে, চিলি চিকেন ফ্রাইড রাইসও খাওয়া হয়, তো আজকে একটু অন্য ইউনিক কিছু খাওয়া যাক। তো এই ইউনিক মেনুটা সেট করা হয়েছে আজকে, যার একটার সাথে কোনো কানেকশন নেই, বাট দ্যাট ইজ দ্য মেনু। প্রন রাইস, কাঁচকলার কাটলেট অ্যান্ড পনির কোরমা অ্যান্ড মিষ্টি দই আছে তার সাথে। আই থিঙ্ক আমের চাটনিও আছে। ইয়া, দেখাবো তোমাদেরকে ডেফিনেটলি, তাই জন্যই এতক্ষণ ধরে বললাম, এক্সপ্লেন করলাম। আরেকটা যেটা পার্সেলের কথা বলছিলাম, যেটা এসেছে, আমি রেখে এসেছিলাম, সেটা আমি নিয়ে এসেছি ঘরে ফাইনালি ওটাকে ডিসইনফেক্টেন্ট দেওয়ার পর। সেটা হচ্ছে একটা ভীষণ স্পেশাল জিনিস। আমার একজন আঙ্কেল আমাকে বলেছিলেন যে তোমার নববর্ষে কি ভালো লাগে তুমি কিনো, তুমি নিও। তো হি গিফটেড মি দোজ থিংস। তো আই বট বুকস, কারণ আমার একদিন বই কিনিনি, গল্পের বই কেনার ইচ্ছা ছিল, তো গল্পের বই কিনেছি, তোমাদেরকে দেখাবো। দুর্জয় দত্তের বই, ছোটবেলা থেকে মানে স্কুল লাইফ থেকে পড়ে যাচ্ছি, এটা আমার গিল্টি প্লেজার। তো জাস্ট না পড়লে হবে না আমার। তো দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান। কবিতা কানের বই কিনেছি, ফিশার কুইন্স ডাইনাস্টি। এটা আমি ভীষণ ভালোবাসি এরকম মাইথোলজির বই পড়তে। তো আর ইনি আমার ভীষণ ফেভারিট একজন অথর। আমি এনার বাকি বইগুলোও পড়েছি and I loved them, so finally got my hands on this one as well, so ভীষণ এক্সাইটেড আমি এটা পড়ার জন্য। so yeah, this is the second one. প্রীতি সিনহার নতুন বই অনেকদিন ধরে কিনবো করছি, কেনা হচ্ছিল না। প্রীতি সিনহারও সব বই আমার পড়া হয়ে গেছে। আমার বাড়িতে একটা ছোটখাটো লাইব্রেরি আছে, কোনো একদিন তোমাদেরকে দেখাবো। আই হ্যাভ বেশ ডিসেন্ট একটা কালেকশন স্টোরি বুকসের। তো yeah, this is the third one. লাস্ট হচ্ছে দুটো সুধা মূর্তির বই। I love her writing style so much. আমি এর আগেও দুটো বই পড়েছি, সো আরো দুটো নিয়ে নিয়েছি এবার। তো ভীষণ এক্সাইটেড। অলরেডি যা সিচুয়েশন যাচ্ছে দেখে তো মনে হচ্ছে আবার না লকডাউনের দিকেই যায়। সো আগে থেকে আমি ইকুইপড হয়ে থাকছি আর কি, যে ভালো সময় কাটাতে হবে তো বাড়িতে বসে। তো এর থেকে ভালো কিছু হতেই পারে না। মেকআপ আই কিপ অন বাইং, জামা কাপড়ের কোনো মানে নেই, কারণ রাস্তাঘাটে বেরোনো হয় না এখন না। তো এর থেকে ভালো গিফট পয়লা বৈশাখের জন্য হতেই পারে না ফর মি, অ্যান্ড আই গেস ফর এনি বুক লাভার এর থেকে ভালো কিছু হতে পারে না। সো ইয়া, দিস ইজ মাই গিফট। আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট ইট। মনে হচ্ছে এক্ষুনি বসে সবকটা পড়ে ফেলি। তো পড়বো সব আস্তে আস্তে। সো আজকের ব্লগটা এটুকুই ছিল। আজকে একটা অত্যন্ত ইনফর্মাল ব্লগ শেয়ার করলাম। আই থিঙ্ক ব্লগস আর মেন্ট টু বি ইনফর্মাল। আমি যদি ফর্মালি করি, জাস্ট আমি ফর্মালি ফোনটাকে প্লেস করি, তার কারণ হচ্ছে আমি ট্রাইপড আমার নেই, তো হাতে নিয়ে কনস্ট্যান্টলি শুট করা সম্ভব না। আর দিস ইজ দ্য বেস্ট প্লেস ওয়ার আই ক্যান কিপ দ্য ফোন। সো সেটাই একটা রিজন যে এটা এরকম ফর্মালি এক জায়গায় রাখা থাকে। আদার দ্যান দ্যাট আমি ট্রাই করি অত্যন্ত ইনফর্মাল ভাবে ব্লগটাকে শুট করার। সো আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি একটা লাইক করো আর শেয়ার করো ভিডিওটা তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। আর যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করো। ইফ ইউ আর নিউ টু মাই চ্যানেল দেন হাই, আই এম সুচেতনা। সবার শেষে বলছি, বাট ইয়া, হাই, আই এম সুচেতনা। আর আমার চ্যানেলের অন্য ভিডিওস গুলো চেক আউট করতে ভুলো না, নিশ্চয়ই চেক আউট করো। আশা করি তোমার ওখানেও কিছু না কিছু ভালো লেগে যাবে। সো ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারো। আর এরকম আরো ব্লগস নিয়ে আসার চেষ্টা করবো, কারণ ইউ পিপল আর লাভিং দ্য ব্লগস। আর আমার ব্লগ করতেও খুব খুব ভালো লাগছে। আজকে নববর্ষ, তাই শুভ নববর্ষের অনেক ভালোবাসা তোমাদের সবার জন্য। নতুন বছর তোমাদের ভীষণ ভালো কাটুক। আমার মনে হলো আমি যেন তোমাদের সাথে অনেক অনেক কথা বললাম, অনেক কনভারসেশন করলাম। সো ইয়া, আই হোপ আমাদের সবার নতুন বছর খুব ভালো কাটুক। পৃথিবীর অবস্থা যেন আস্তে আস্তে
আস্তে ভালো হয়, খারাপের দিকে যেন আর না যায়, বিকজ আর তাকাত আর ক্ষমতা সহ্য শক্তি নেই খারাপ দেখার। সো উই শুড অল হোপ অ্যান্ড প্রে যে সবকিছু যেন আবার খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়, পৃথিবী যেন আবার সুস্থ হয়ে যায়। তো অন দ্যাট নোট আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার নেক্সট দিন দেখা হবে। একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল এক্ষুনি, লাকিলি নিচে বালিশ ছিল, নয়তো কি হতো। ওকে, সো এই পোর্শনটা আমি কাট করবো না। ইউ গাইজ নিড টু নো কি ধরনের ঘটনা আমাদের সাথে ঘটে। অন দ্যাট নোট ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, পরের দিনকে আবার দেখা হবে। সো লটস অফ লাভ, টেক কেয়ার, বাই।